অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনালাপের পরে এই গুঞ্জন চাউর হয়। তবে কি বাংলাদেশে আসছে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক? প্রযুক্তিপ্রেমীরা মনে করছেন দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট চালুর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হতে পারে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের আলাপ। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্টারলিংক। তবে অনেকের মতে স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের ইন্টারনেটের ব্যয়ের বিষয়টি নিয়ে রয়েছে কৌতূহল। সবার মনে প্রশ্ন, স্টারলিংকের সেবা পেতে কত টাকা খরচ হবে গ্রাহকদের? যদিও এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। স্টারলিংকের ওয়েবসাইটের তথ্য বলছে, ইন্টারনেট পরিষেবা ব্যবহারের জন্য প্রথমেই লাগবে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিট স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার সাপ্লাই। পুরো এই কিটের দাম পড়বে $349 থেকে $599। পাশাপাশি স্টারলিংকের সর্বনিম্ন মাসিক ফি আবাসিক গ্রাহকদের জন্য নির্ধারণ করা আছে $120, আর কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিট এবং মাসিক ফি দ্বিগুণেরও বেশি। তবে দেশ ভিত্তিতে স্টারলিংকের মূল্যে আসতে পারে পরিবর্তন। আফ্রিকার কিছু গ্রামে খুব কম খরচে সেবা দিচ্ছে স্টারলিংক, যার মূল্য ধরা হয়েছে $10 থেকে $30। ধারণা করা হচ্ছে সে বিবেচনায় বাংলাদেশের জন্য সহনীয় মূল্য নির্ধারণ করতে পারে স্টারলিংক। শুধু বাংলাদেশ নয়, দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকে নিজ দেশে আনার চেষ্টা করছে ভারতও। গুঞ্জন রয়েছে ভারতে লাইসেন্স পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে ইলন মাস্ক। ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতে জোরালো হয়েছে সেই গুঞ্জন। ভারতে স্টারলিংকের পরিষেবা চালুর বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশটির জনগণ। মধ্যপ্রদেশের গ্রাম থেকে শহর প্রতিটি নাগরিকের প্রত্যাশা, দ্রুততম সময়ে দেশের সব জায়গায় সহজলভ্য হবে ইন্টারনেট পরিষেবা। इंटरनेट तो चलता है पर कभी कभी रुक जाता है। जो इम्पोर्टेंट काम होता है उससे थोड़ी परेशानी आती है। कैसे इम्पोर्टेंट काम? जैसे मान लो किसानों को कुछ सुविधा लेना है, कुछ देखना है, तो इस बारे में कभी कभी नहीं मिल पाता है। होनी चाहिए सुविधा बढ़िया, तो ग्रामीण क्षेत्र में भी होनी चाहिए। तो आज बाल बच्चे बाहर नहीं बैठेंगे, अंदर बैठ के अपना काम करेंगे। आज के युवा पढ़ाई कर रहे हैं, कुछ भी काम मोबाइल पे ज्यादा करके हो रहा है। Internet connectivity is also barriers in number of places. When we traveling in local train in Mumbai, when we traveling in any buses, the barriers of network, internet connectivity disturbs. So we welcome this new segments of the telecom industries. क्योंकि जब कंपटीशन बढ़ेगा तभी अपने देश के जो ये सैटेलाइट वाला आएगा तो ये भी उठेगा। जब ये उठेगा तो जो जियो वगैरह है, जियो है, एयरटेल है, वोडाफोन है, अब इनका भी इंटरनेट थोड़ा स्लो हो रहा है। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ভারতের বাজারে ইন্টারনেট পরিষেবার শূন্যস্থান পূরণ করতে পারবে ইলন মাস্কের স্টারলিংক। The internet in India is still far from, I must say, satisfactory because of the speed issues, availability issues. There is plenty of scope of improvement. I think Elon Musk company can definitely create a space for itself comfortably. বিশ্বের বৃহত্তম টেলিকম বাজারগুলোর মধ্যে অন্যতম দেশ ভারত, যেখানে প্রযুক্তি খাতে আধিপত্য রয়েছে জিও, রিলায়েন্স, এয়ারটেল ও ভোডাফোনের। প্রায় 150 কোটি জনসংখ্যার দেশটিতে বর্তমানে 80 কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। এর মধ্যে কেবল গ্রামীণ জনপদে ইন্টারনেট ব্যবহার করছেন মাত্র 38% মানুষ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।